পেরিতদের কার্যবিবরণীতে পেরিত পৌল এথেন্সের লোকেদের বলেছিলেন যে ঈশ্বর এমন একটি দিন নির্ধারণ করেছেন যখন তিনি তার নিযুক্ত ব্যক্তির মাধ্যমে জগৎ সংসারের বিচার করবেন। তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে সকলকে এর প্রমাণ দিয়েছেন। তাই যদি কেউ যিশুর পুনরুত্থানের প্রমাণ চায়, বিশেষ করে নাস্তিকরা, আমাদের কাছে প্রমাণ রয়েছে তাদেরকে দেওয়ার। তারা শুনছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না, কিন্তু যাদের কান আছে তাদের জন্য এই খবরটি, যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। যিশু সত্যি পুনরুত্থিত হয়েছে কিনা তা জানার জন্য দুটি জিনিস আমাদের জানতে হবে। প্রথমত, তিনি সত্যি মৃত ছিলেন। দ্বিতীয়ত, তিনি আবার জীবিত হয়েছেন। যিশু সত্যি সত্যি মারা গিয়েছিলেন। তিনি অজ্ঞান হয়নি, তিনি কোমায় যাননি, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়নি, তিনি মারা গেছেন। ইয়েস, তিনি মারা গেছেন। এখন নতুন প্রজন্মের নাস্তিকরা, যারা মূলত সোশ্যাল মিডিয়া থেকে খ্রিস্ট ধর্ম সম্পর্কে শেখে, তারা যিশু সম্পর্কে ঐতিহাসিক তথ্য জেনে অবাক হতে পারে। তারা যিশুকে হারকিউলিসের মতো একজন পৌরাণিক ব্যক্তিত্ব হিসাবে মনে করে, তবে তারা কোনো কারণে যিশু সম্পর্কে অনেক বেশি ক্ষুব্ধ। এমনকি কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পণ্ডিতও যিশু সম্পর্কে কিছু তথ্য অস্বীকার করবেন। তিনি যোহন বাপ্তিস্মদাতার হাতে বাপ্তাইজিত হয়েছিলেন, তার শিষ্য ছিল, তিনি একজন অলৌকিক কার্যকারী ছিলেন, তিনি ঈশ্বরের রাজ্যের বাণী প্রচার করতেন এবং পরে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। যিশু যে সত্যি মারা গেছে তার উৎস রয়েছে রোমান এবং ইহুদি ডকুমেন্টসগুলোতে। রোমান ঐতিহাসিক ট্যাসিটাস তার লেখা অ্যানালে উল্লেখ করেছেন যে খ্রিস্ট নামক ব্যক্তি টিবেরিয়াসের শাসনের সময় পন্তিয়াস পিলাতের হাতে শাস্তিপ্রাপ্ত হন। জিহুদি ঐতিহাসিক জোসেফাস তার অ্যান্টিকুইটিস অব দ্য জিউসে যিশুর কথা লিখেছেন, যেখানে তিনি যিশুকে ওয়াইসম্যান হিসাবে উল্লেখ করেছেন এবং তিনি লিখেছেন হি ওয়াজ ক্রুসিফাইড। রোমান ক্রুশবিদ্ধ ইতিহাসে কেউ কখনো বেঁচে ফিরতে পারেনি, কারণ এই ক্রুশবিদ্ধকরণ তিনটি প্রক্রিয়াতে সম্পন্ন হতো। প্রথম ধাপটি ছিল চাবুক মারা হতো, যাকে কখনো কখনো অর্ধমৃত্যু বলা হতো, কারণ এটি শেষ হওয়ার আগেই আক্রান্তরা আধা মারা যেত। রোমানরা চাবুকের অগ্রভাগে ধারালো কিছু লাগিয়ে রাখত, আর যখন ওটা শরীরকে স্পর্শ করত তখন মাংস বেরিয়ে আসতো, আর তারা ততক্ষণ প্রহার করত যতক্ষণ না শরীরের হাড় বা অন্ত্র বেরিয়ে আসে। দ্বিতীয় ধাপ ছিল শিকারকে তারা ক্রুশে পেরেক দিয়ে আটকে রাখত, তাকে সেখানে ঝুলিয়ে রাখত যতক্ষণ না তার রক্ত বেরিয়ে যায়, যতক্ষণ সে শ্বাস নিতে বন্ধ করে দেয়। রোমানরা বুঝতে পারে যে তাদের কাজ শেষ হয়ে গেছে। ক্রুশবিদ্ধকরণকে রোমানরা কখনো হালকাভাবে নেয়নি, কারণ এটা ছিল চূড়ান্ত শাস্তি। আর তৃতীয় ধাপ ছিল এক ধরনের মৃত্যু আঘাত, কেবল নিশ্চিত করার জন্য যে তাদের শিকারটি মারা গেছে কিনা। যদি তাদের কাউকে ক্রুশ থেকে ছিঁড়ে ফেলার প্রয়োজন হতো তাহলে তারা তার মাথা ভেঙে ফেলতো, অথবা তরবারি বা বর্ষা দিয়ে তার হৃদয় ছিঁড়ে ফেলতো, অথবা তাকে আগুনে পুড়িয়ে ফেলতো, না হলে বন্য প্রাণীদের জন্য তাকে ফেলে আসতো। এমন প্রক্রিয়া নয় যে কেউ এড়িয়ে যেতে পারে, কেউ বেঁচে ফিরতে পারে। সুতরাং যিশুর মৃত্যু কেবল খ্রিস্টীয় মতবাদের একটি বিষয় নয়, এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এমনকি নন খ্রিশ্চান পণ্ডিতেরাও অ্যাকসেপ্ট করে যিশুর ক্রুশবিদ্ধকরণের ফলে মৃত্যু হয়েছে। প্রসিদ্ধ জিজাস সেমিনারের পণ্ডিত জন ডমিনিক ক্রাসন বলেন যে পন্তিয়াস পিলাতের অধীনে যিশুর ক্রুশবিদ্ধকরণের সত্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। জিজাস সেমিনারের আরেক সদস্য মার্কাস বোর্গ বলেন যে ঐতিহাসিকভাবে যিশুর সম্পর্কে যিশুর মৃত্যুদণ্ডই সবচেয়ে নিশ্চিত তথ্য। ইহুদি পণ্ডিত পিনকাস ল্যাপিড নিশ্চিত করেন যে ক্রুশবিদ্ধকরণের মাধ্যমে যিশুর মৃত্যু ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাহলে আসল প্রশ্ন এখানে, যিশু কি পরে আবার পুনরুত্থিত হয়েছেন, জীবিত হয়েছেন? রোমীয়দের হাতে মৃত্যুদণ্ড কার্যকর করার পর যিশু কোনো এক সময় জীবিত ছিল কিনা তা আমরা কিভাবে জানব? একইভাবে আমরা ইতিহাস থেকে আরও কিছু জানতে পারি। আমাদের সাক্ষীদের প্রয়োজন আছে এবং আমাদের জানা দরকার যে আমরা এই সাক্ষীদের ওপর নির্ভর করতে পারি। আমাদের কাছে প্রাথমিক কিছু গসপেল রেকর্ড রয়েছে, যেগুলো মৌখিকভাবে অন্যদের কাছে পৌঁছে দেওয়া হতো, এবং প্রথম শতাব্দীর মণ্ডলী একটা বিশ্বাসের স্টেটমেন্ট ছিল, শাস্ত্রমতে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন, কবরস্থ হইলেন এবং তৃতীয় দিবসে পুনরুত্থিত হইলেন।
আর যেগুলো আমরা পরবর্তীতে গসপেল রাইটিং হিসাবে পেয়েছি। নতুন নিয়মের বাইরেও অনেক প্রমাণ রয়েছে যেখানে খ্রিস্টের পুনরুত্থানকে প্রচার করা হয়েছে, যাদের মধ্যে ছিল ক্লিমেন্ট অফ রোম এবং পলিকার্পের মতো ব্যক্তিরা। পুনরুত্থানের সবচেয়ে বড় প্রমাণ হলো আই উইটনেস, যারা পুনরুত্থিত যিশুর প্রত্যক্ষদর্শী ছিলেন। আর বাইবেল আমাদেরকে জানায় যে একজন, দুইজন বা কেবল শিষ্যরা নয়, প্রায় 500রও অধিক মানুষকে যিশু দর্শন দিয়েছিলেন, দেখা দিয়েছিলেন। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো 1 Corinthians চ্যাপ্টার 15, যেটা পৌল লিখেছেন। এবং ক্রুশবিদ্ধ হওয়ার কয়েক বছরের মধ্যে আমাদের কাছে এই সব প্রমাণিক ঐতিহ্য রয়েছে। পুনরুত্থিত যিশু কেবল তার শিষ্যদেরকে দেখা দেয়নি, তিনি তার বিরোধীদেরও দেখা দিয়েছেন। যারা তাকে সন্দেহ করত, বিশ্বাস করত না, তিনি তাকেও দেখা দিয়েছেন। তার মধ্যে ছিল তার ভাই যাকব। পুনরুত্থান যে সত্য তার আর একটি প্রমাণ হলো যে পুনরুত্থানের বাণী প্রচার করার জন্য শিষ্যরা শহীদ হতেও প্রস্তুত ছিল। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মূল প্রেরিতদের একজন বাদ দিয়ে বাকি সবাই খ্রিস্টের জন্য শহীদ হয়েছিলেন। যিশুর পুনরুত্থান যদি একটা মিথ্যা কাল্পনিক বানানো গল্প ছিল, তাহলে এই বানানো মিথ্যা গল্পের জন্য তারা তাদের প্রাণ দিতে কেন প্রস্তুত ছিল? আমরা জানি সত্যের জন্য সকলে মরতে তৈরি, কিন্তু মিথ্যার জন্য কে মরতে তৈরি থাকবে? তারা মরতে ভয় পায়নি, কারণ তারা সত্যটা জানতো এবং তারা চেয়েছিল এই সত্যটা যেন জগতে ছড়িয়ে পড়ে। তাই তারা জোর গলায় বলতো, আমরা পুনরুত্থিত খ্রিস্টের কথা প্রচার করছি। আর তাই খ্রিস্টানদের বিশ্বাস পুনরুত্থিত যিশুর ওপরে, এবং এটা কোনো অলীক কল্পনা বা বানানো গল্প নয়, এটা সত্য ভিতের উপরে দাঁড়িয়ে আছে। তাই যারা যিশুর কাছে এসেছে, বিশ্বাসে তাকে গ্রহণ করেছে, তারাই জানতে পারে যিশুর পুনরুত্থানের পরাক্রম ও মহিমাকে।